আরেকজন মানিক শামসুদ্দিন মানিক, ও বিচারপতি। কি বিচারপতি? হ্যাঁ, এটা আমার নামে, এই মানিক আমার নামেও লিস্ট করেছিল। 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা যে সে খুঁজে পাইল কেমনে জানি না। যাই হোক, আমার নামটাও দিয়েছিল। ফলাফল কি হলো? ফলাফল হলো সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, কিন্তু সিলেটবাসী তাকে একটু আপ্যায়ন করে দিল। মেহমানদারি খুব ভালো হয়েছে, মাইট তো খাইছে, বিসি শুদ্ধ আউট হয়েছে। এই লোকটার মুখে আমি হাসি দেখিনি কোনোদিন, হাসে না। যারা হাসে না তাদের বউরা যে থাকে কেমন আমি বুঝি না। যে মহিলার স্বামী হাসে না, আমার তো মনে হয় সে মনে মনে কয় এটা মরবে কোনদিন। সম্মানিত ভাইয়েরা, ওরা করেছে আমাদের তালিকা, আমরা করব এখন ওদের তালিকা। ওই সমস্ত কুলাঙ্গার যারা এই সমস্ত রেকর্ড করেছে, আমার মা বোনের ইজ্জত নিয়ে তারা সিনেমিনে খেলেছে। তাদের কাছে ইউনিভার্সিটির ক্যাম্পাস নিরাপদ ছিল না। ঢাকা ইউনিভার্সিটির মহিলা ক্যাম্পাসগুলো, মহিলা আবাসিক হোটেলগুলো ছিল ওদের কাছে সবচাইতে অনিরাপদ। এই ঘৃণ্য রেকর্ড যারা করেছে, ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে, ওদেরকে প্রকাশ্যে ধরে ঝুলায়া মেরে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বহু চিত্র আমরা এই দেশে দেখেছি। এদেশের আলেমকুল শিরোমণি 180 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচাইতে জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আল্লামা সাঈদীকে নিয়েও তারা চূড়ান্ত ষড়যন্ত্র করেছে। শেষ পর্যন্ত চিকিৎসার নামে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। সম্মানিত ভাইয়েরা, দিন এসেছে, দিন আরো আসবে। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কি না পারেন। দেশের শীর্ষস্থানীয় ধনী, হ্যাঁ, একটা গ্রুপের মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, হলমার্ক শেয়ার বাজার ব্যাংক লুটের হোতা, কাম হলো না। নৌকায় চড়ছিল, মাথার চুল কালো বানাইছিল, দাড়িটাও কাটছিল, ঠিক কিনা? পাজামা খুলে লুঙ্গি বানায় পড়ছিল, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরে তরকারি সবজি বিক্রেতা সেজেছিল, কাম হয়নি। নৌকায় চড়েছে, সাথে ছিল আরেকজন আইনমন্ত্রী, তাকে দেখে চিনে ফেলে কোস্টগার্ড বলল, স্যার চলুন। আমি একা যাবো কেন? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? আমি একা আসিনি, সাথে আরেকজন আছে। কই? আমরা তো দেখছি না, কেউ তোমরা চিনবে না তো। ওই যে ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে যারাই জুলুম করেছে
তাদের অবস্থায় ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেলদের পরিণতি হয়েছে। এটাই ইতিহাস। আল্লাহর কাছে আমরা কামনা করে সম্মানজনক জীবন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, মাইকম্যান খুব শক্তি লাগে, একটু আওয়াজ দেন, আমার গানে একটু পৌঁছায় দেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? কিন্তু দুনিয়া যদি সুন্দর না হয়, আখিরাত কি সুন্দর হবে? দুনিয়া সুন্দর হবে দুনিয়ার কোন কিছু দিয়া না, ইসলাম দিয়া। বলেন কি দিয়া? ইসলাম দিয়া। ইসলাম দিয়ে আমরা দুনিয়াটাকে সুন্দর করে নেব। আখিরাতের প্রস্তুতির জন্য কোরআনের ভাষায় 15টা আমরা বিষয় আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। নাম্বার 1 হলো আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করব, সন্দেহ নিয়ে না, দ্বিধাহীন চিত্তে। সন্দেহ না দ্বিধাহীন। আমরা ঈমান আনবো কার উপরে? রাসূল কি বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে? রাসূল বাদ দেওয়া যাবে না, আল্লাহকে তো বাদ দেওয়া যাবেই না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন কারা তাদের পরিচয় তুলে ধরতে নিয়ে দুটো বিষয় তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে। নাম্বার 1 হলো যারা আল্লাহকে মানবে, রাসূলকে যারা মানবে, বিশ্বাস করবে, কিন্তু বিশ্বাসে কোনো সন্দেহ রাখবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সন্দেহ না রাখা মানে হলো ঈমান একটা বান্দার পরিপূর্ণ তখনই হবে যখন বান্দার সিনার মধ্যে কি থাকবে? কি থাকবে বলেন? আমরা আল্লাহকে চিনবো কি দিয়া? রাসূলকে চিনবো কি দিয়া? আখিরাতকে আমরা বুঝবো কি দিয়া? কোরআন দিয়া। আমি কি আলোচনা চালাবো? দুই একজন করে যে ওঠে, হ্যাঁ না, একটু বসেন, একটু খেলাফ হয়, কত সময় কত দিকে চলে যায়। যদি কোনো বান্দা জানতো যে এই জায়গার বরকতটা কি, এই জায়গার বরকতটা এখন এত পরিমাণ বরকত, ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ এই সমস্ত বান্দার গুনাহগুলো মাফ করে দাও। চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় গেছে, আমার আপনার আমল থেকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে নিতে চান। এজন্য এই বরকতময় জায়গা থেকে আল্লাহ যেন কাউকে বিনা কারণে না উঠিয়ে নিয়ে যান। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। তাহলে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য 15টা কাজ আজকে আমরা শিখে যাব। নাম্বার 1, আমরা ঈমান আনবো, সন্দেহ নিয়ে না, সন্দেহ মুক্ত ঈমান আমরা আনবো। রাজি আছেন তো? সবাই নামাজ পড়ি তো নাকি? মানে পড়বেন ইনশাআল্লাহ। বললেন যে সবাই নামাজ পড়ি তো? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দেশ এমন একটা দেশ, মুসলমান কোটি কোটি, 18 থেকে 20 কোটি মুসলমান মানে কি বিশাল ব্যাপার। কিন্তু মুসলমান মাত্র নামাজ পড়ে 5%। কত পার্সেন্ট? 5%। তাহলে আমার দেশে কি নেতৃত্ব আমরা দেখলাম।
কতজন ক্ষমতায় গেল আর আসলো, নামাজের কাজ কেউ করে নাই। নামাজের দিকে জাতিকে আহ্বান করার এই দায়িত্ব ম্যাক্সিমাম নেতাদের ভিতরে ছিল না। থাকবেই বা কেমনে, তারা নিজেরাই তো নামাজ পড়ে না। যে দলের ভিতরে নামাজের কর্মসূচি নাই, যে দলের নেতাগুলো নিজেরাই নামাজ পড়ে না, দলীয় জনসভায় গিয়ে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, জনসভা চলে, নামাজ চলে না। যুবক রাজ্যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, অস্ত্র হাতে তুলে দেয়, জিনার জন্য নারী তুলে দেয়, সব দেখেছি আমরা, আর দেখতে চাই না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কারণ আমার আখিরাতকে অবশ্যই ঠিক রাখার দরকার, সবার পরে না, সবার আগে। নামাজ পড়তে রাজি আছেন তো? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে সময় মতো নামাজ পড়তে হবে। ওই লোকের মতো পড়লে হবে না, না বুঝে পড়লে হবে না। এক লোকের বাড়ি হলো মসজিদের সাথে, ওই মসজিদের সাথে আবার আরেক হিন্দুর বাড়ি। হিন্দু লোকটা প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ানোর সময় বলে সামিআল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো, প্রত্যেকটা দিন আমি ইমাম সাহেবের মুখ থেকে একটা মহিলার নামে শুধু দোয়া শুনি, এক মহিলার নামে দোয়া করে, আর কি মহিলা নাই? তার ভিতরে একটা সন্দেহ জাগলো। তেই হামিদা মেয়েটা কার মেয়ে? তো কাকে বলবে? তারই প্রতিবেশী ডাক দিয়ে বলল, ভাই তোমাদের ইমামের হলোটা কি? প্রত্যেকটা দিন শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসলিম বলতেছে, ভাই আমি তোমার প্রতিবেশী। দাদা বাবু, আমি 25 বছর যাবত মসজিদে প্রথম কাতারে বা জামাতের সাথে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসল্লির চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলবে না তফাৎ আছে? আজকে যদি নামাজিরা যদি নামাজের হক আদায় করত, কোন নামাজির দ্বারা সুদের কারবার হতো না, কোন নামাজি বেপরদায় থাকতো না, কোন নামাজি মদের আসরে বসতো না। কিন্তু এরকম বহু নামাজি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মানে তারা নামাজি বোঝে না। আমার বন্ধুগণ, অনেক লোকের মনে চিন্তা এটাই, কালেমা পড়েছি জান্নাত পেয়ে যাব। না না, জান্নাত এত সস্তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি, এতটুকু কথা বললেই আমি তাকে ছেড়ে দেব। না না, আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। ইতিপূর্বে যত আল্লাহর পছন্দের বান্দাগুলো গত হয়েছেন, তাদেরকে পরীক্ষা করেছেন তিনি কে? পরীক্ষা ছাড়া আপনি ঈমান কেমনে যাচাই বাছাই করবেন? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন হলো আম্বিয়া কেরাম। তাদের পরীক্ষা ছিল সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দুটুকরা করে শহীদ করা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে জবাই করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। খোদ আমার রাসূলকে কত মার খেতে হয়েছে।
মক্কার মানুষ রাসূলকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে। তায়েফের মানুষ রাসূলকে না চিনতে পেরে বুঝতে পেরে চোকা চোকা পাথর মেরেছে। এক একটা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার নবীজির দেহে, রক্ত ফিনকি দিয়ে পড়েছে। মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলার কাছে এসে জুতার তলার পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি বেহুশ হয়ে পড়ে থেকেছেন, বেহুশ হয়ে পড়ে থেকেছেন। নবীর পাশে কেউ নাই, কিন্তু ছিলেন তিনি কে? আসতে বললেন, তিনি কে? আল্লাহ। মার খেলেন 13 বছর তিনি মদিনায় মক্কায় মার খেলেন, মার খেতেই থাকলেন। তায়েফ থেকে ফিরে আসলেন, সাইয়েদনা আবু বকরকে মারা হলো রক্তাক্ত অবস্থায়। উতবা, শাইবা, মুগীরা হারামের সামনে, কাবার দরজার সামনে তাকে ফিরে রাখলো মৃত ভেবে। কি ভেবে? মৃত ভেবে। মরে গেছে আবু বকর। কিছুক্ষণ পর তার হুঁশটা ফিরল। হুঁশটা ফিরে একটু দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন, আমাকে যেমন করে তারা মেরেছে, না জানি তারা রাসূলকে মেরে ফেলবে। নিজের চিন্তা না করে সোজা নবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। দরজার সামনে দাঁড়ায়া রাসূলকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি কোথায়? দরজা খোলা মাত্র নবীর চোখে আলে আবু বকরের চোখ যখন পড়ে গেল, নবীজি কেঁদে ফেলে বলছেন, আবু বকর তোমার শরীর থেকে রক্তগুলো ঝরছে কেন? কি হয়েছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিজদা দিতে গিয়েছি, কাফের মুশরিকরা আমাকে ধরে রক্তাক্ত করে দিয়ে